মনবিৰি ট্ৰেক আসামলৈ তোমালোকক স্বাগতম জনাইছো। আজি তোমালোকৰ মাজলৈ মই ক্লাছ 10 এডভান্স মেথছৰ এক্সাৰসাইজ 9.38 11 পৰা কৰি দিছো। চাবা কি কৈছে, তলৰ প্ৰতিজোৰ ৰেখাৰ মাজৰ সূক্ষ্মকোণ উলিওৱা। আমি কি জানো যে সূক্ষ্মকোণ মানে কি, যে 90 ডিগ্ৰীতকৈ সৰু কোণক কি বুলি কোৱা হয়, সূক্ষ্মকোণ বুলি কোৱা হয়। তেনেহলে আমি যিবোৰ কোণ উলিয়াম সেইবিলাক কি হ'ব লাগিব, বোলে 90 ডিগ্ৰীতকৈ কি সৰু হ'ব লাগিব। এতিয়া চোৱা, আমি কি পাইছিলো যে যদি আমাক কি থাকে, দুডাল ৰেখা দিয়া থাকে, তেনেহলে তাৰ মাজৰ কোণৰ সূত্র কি আছিলে, বোলে tan থিটা ইকুয়াল কি আছিলে, মডুলাস অফ কি, বোলে m2 মাইনাস কি m1 বাই কি 1 প্লাস কি, বোলে কি m2 m1। এতিয়া m2 মানে কি, বোলে দ্বিতীয় রেখাডালৰ প্রবণতা, m1 মানে কি, বোলে প্রথম রেখাডালৰ প্রবণতা। তেনেহলে কি কৰিম আমি আমাক দুডাল রেখা থাকিব, তাৰ মাজৰ পৰা কি আমি কি উলিয়াম, আমি m1 ৰ মান উলিয়াম, নেক্সট কি আমি m2 ৰ মান উলিয়াৰ পিছত কি আমি ইয়াতে আমি কি বহাই দিলে হৈ যাব। ইয়াত তোমালোকে চাই থাকিবা। চোৱা কি কৈছে, আমাক কৈছে কি যে a নাম্বার root over 3x minus y plus 2 equal to 0 আৰু কি দিয়া আছে, আৰু এটা ৰেখা কি আছে, আৰু এটা আমাক ৰেখা দিয়া আছে x minus root over কি thrice y minus 4 equal to 0। ৰুটটো কিন্তু কি আছে, অনলি 3 ৰ ওপৰত আছে। সো আমি কি কৰো, তেনেহলে ইয়াৰ পৰা আমি কি উলিয়াম, ইয়াৰ পৰা আমি কি m1 ৰ মান উলিয়াম, আমি ইয়াৰ পৰা কি আমি m2 ৰ মান উলিয়াম। তেনেহলে কি কৰিম, দিস ইজ ইমপ্লাই, চোৱা তেনেহলে y টো ৰাখো, মাইনাস y ইকুয়াল টু কি, এইখিনি আমি হবল লৈ যাও, মাইনাস কি root over 3x, এটো হলে কি হ'ব, মাইনাস 2 হ'ব। যেহেতু কি আমার y ইকুয়াল টু কি আমি mx প্লাস কি আমি c আকারে লিখিম, তেনেহলে কি আমার y টা কি মাইনাস থাকিব নোৱাৰিব। তেনেহলে আমি কি কৰো, বলে মাইনাসের কি আমি বোথ সাইড কি করে দিও, আমি মাল্টিপল করে দিও। তেনেহলে কি মাইনাসে পূরণ করে দিয়া, তেনেহলে কি মাইনাস মাইনাস কি প্লাস হল, ইয়াতে মাইনাস পূরণ দিয়া কি হল, রুট ওভার কি প্লাস 3x হল, এতে কি প্লাস কি হল 2 হল। এতে চোৱা, এতে কি m1 কিমান হল, m1 কিমান হল mx প্লাস c, তেনেহলে m1 কিমান হল, বলে আমার কি রুট ওভার 3 হল। নিশ্চয় বুঝিলা। ইয়াৰ পৰা আমি m2 ৰ মান উলিয়াম, এইখিনি রাখো, মাইনাস কি রুট ওভার 3y, তেনেহলে আমি এইখিনি হবল লৈ যাও, কি হবে তেনেহলে মাইনাস x কি প্লাস 4 হব। তেনেহলে আমি মাইনাসের পূরণ করে দেও, কি হব তেনেহলে তোমার রুট ওভার 3y ইকুয়াল টু কি প্লাস x হব, আর কি মাইনাস কি হব 4 হব। দিস ইজ ইমপ্লাইজ y টো রাখিলো অনলি, তেনেহলে কি হব x বাই কি x বাই রুট ওভার 3 মাইনাস কি 4 বাই রুট ওভার 3। অলপ সজাই লিখো, দিস ইজ ইমপ্লাইজ y ইকুয়াল টু কি, এনেকে লিখা যায় 1 বাই রুট ওভার 3 ইনটু কি x লিখা যায়। চোৱা একটু উপর সংখ্যা, বলে x টু উপর সংখ্যা, তাহলে x এর একগুণ কি x বাই রুট ওভার 3 হল m x প্লাস c অলপ কি সজাই লিখি কি বলে 4 বাই কি রুট ওভার 3 লিখি। নিশ্চয় হইছে। এতেকে চোৱা, এতেকে এটা আমাৰ কি m কিমান হল বলে কি 1 বাই কি রুট ওভার কি 3 হল। ক্লিয়ার। এতিয়া আমি কি কৰিম, এতিয়া লিখিম, যদি লেখা কি, যদি রেখা দুডালৰ কি মাজৰ কোণ কি হয় থিতা হয়, তেন্তে কি tan থিতা ইকুয়াল টু আমি কি পাইছিলো, মডুলাস অফ কি, বলে কি m2 মাইনাস কি m1 বাই কি 1 প্লাস কি m2 m1 হল। এতিয়া আমি মানখিনি বহাই দিলে হ'ব, যি হয় হ'ব। চোৱা সমান সমান, তেনেহলে m2 মানে কিমান
m2 মানে কিমান চোৱাচোন m2 মানে কিমান 1/√3 m2 মানে কি বলে কি 1/√3 মাইনাস m1 মানে কিমান বলে √3 √3 বাই 1 প্লাস 1 প্লাস 1 প্লাস m2 মানে কিমান 1/√3 1/√3 ইনটু m1 মানে কিমান বলে অনলি √3 নিশ্চয় বুঝিলা এটো কি মডুলাস তোমালোকে তলাতল লিখিবা মই ওপৰত লিখি দিছো এতিয়া সোয়া আমাৰ আহি যাব সোয়া তেনেহলে আমাৰ কি হ'ব সমান সমান সোয়া মডুলাস অফ তেনেহলে এটা কাম কৰো সোয়া এইটো কি এইটো কাটা যায় আচ্ছা এতে কি 1/√3 মাইনাস কি থাকিল √3 থাকিল তেনেহলে আমি কি কাম কৰো কি ওপৰত কি কৰো ওপৰত √3 কি আমি এলসিএম লও সোয়া √3 কি ললো আমি এলসিএম ললো তেনেহলে কি হ'ব সোয়া √3 যায় √3 বাদ কি একবার একর একগুণ কি 1 থাকিল 1 মাইনাস তেনেহলে √3 আৰু এটো কি পূরণ হ'ব তেনেহলে কি বলে √3 কি স্কয়ার বাই so 1 plus 8 কাটা গল 1 plus 1 মানে কি 2 হল সমান সমান সোয়া তেনেহলে ইয়াতে 2 থাকিল তলত উপৰত সোয়া ইয়াত থাকিল কি √3 বা উপৰত 1 লিখিলো মাইনাস a স্কয়ার আৰু ৰুট কি কাটা গল তেনেহলে থাকিল 3 থাকিল নিশ্চয় বুজিলা তোমালোকে তলত লিখিবা মই মুছি দিছো সোয়া তেনেহলে কি হল সমান সমান তেনেহলে 1 minus 3 কি হ'ব -2 হ'ব মানে কি হ'ব -2 হল বাই কি √3 ডিভাইড বাই এই সমান চিহ্নৰ কি সমান সমান কি দিবা তুমি ডিভাইড চিহ্ন দিবা বাই 2 লিখিলো হল আচ্ছা সোয়া কি লেখা যায় -2/√3 লিখিলো কি -2/√3 কি 3 লিখিলো এটো কি চিন হৰণ দিলে কি হ'ব পুৰ চিন হ'ব ইয়াৰ তলত কোনৰ কি আছে 1 আছে 1 ওপৰত যাব 1/2 হল তোমালোকে তলত লিখিবা সোয়া তেনেহলে এইটো কি কাটা গল কি থাকিল 1 কি -1/√3 থাকিল ঠিক আছে সমান সমান কি মাইনাস কি 1/√3 থাকিল তেনেহলে এইখিনি মান কিমান হ'ব আমাৰ কি বলে মডুলাস মানে কি মাপাঙ্কৰ কামে হৈছে কি যদি আমাৰ নেগেটিভ চিন থাকে তেনেহলে কি এটো কি পজিটিভ কৰি তুলিব তেনেহলে এটো কি হ'ব তেনেহলে আমাৰ এই মাপকৰ চিন যেতিয়া উঠি যাব তেতিয়া কি হ'ব এটো কি আমাৰ পজিটিভ চিন হ'ব তেনেহলে কি হ'ব বলে 1/√3 হ'ব তেনেহলে এফালে কি আছিল এফালে আছিল tan থিটা this is implied কেনে কি বলে tan থিটা ইকুয়াল টু কি বলে কি 1 কি থাকিল 1/√3 this is implies তেনেহলে কি বলে tan থিটা ইকুয়াল টু কি লেখা যায় বলে কি tan কিমান বলে tan কিমান বলে tan 30 ডিগ্রি মানে কিমান বলে 1/√3 tan কাটা গল এটাকে কি থিটা মান কিমান হল বলে 30 ডিগ্রি হল নিশ্চয় বুঝিলা গতিকে আমিয়া যেটো কি ৰেখা কি দিয়া আছিল তাৰ মাজৰ সূক্ষ্ম কোণটো কিমান হল বলে 30 ডিগ্রি হল মানে কি বলে 90 ডিগ্রি সৰু হল নেক্সট সোয়া নিশ্চয় বুজিছা মই 2 নম্বৰটো কৰি দিছো একো নাই জাস্ট কি কৰিছো আমি ৰেখা দুটাৰ পৰা কি কৰিছো বলে ৰেখা দুটাৰ পৰা আমি কি কৰিছো ৰেখা দুটাৰ পৰা আমি কি প্ৰথম প্ৰৱণতা কি এমন উলিয়াইছো নেক্সট কি আমি বলে m2 উলিয়াইছো উলিয়াৰ পিছত কি মানখিনি কি বহুৱাই দিছো সোয়া 2 নম্বৰ সলিউশন 2 নম্বৰ নহয় b নম্বৰ সলিউশন সোয়া কি কৈছে 2√3 x টো কিন্তু বাহিৰত minus 2y plus 5 equal to 0 আৰু কি দি আছে আমাক 5x minus 5 into √3 y to বাহিৰত plus 7 equal to কি
0 তেতিয়া আমি কি কৰিম বলে আমি ইয়াৰ পৰা কি mx প্লাস c আকাৰে লিখিম ইয়াৰ পৰা কি আমি mx প্লাস কি c আকাৰে লিখিম লিখাৰ পিছত ইয়াৰ পৰা কি আমি m2 উলিয়াম ইয়াৰ পৰা কি আমি m1 উলিয়াম উলিয়াৰ কি মান কি বহাই দিলে হৈ যাব তেনেহলে আমি y টো ৰাখো this is implies চোৱা তেনেহলে -2y ৰাখিলো এইখিনি আৰু এইখিনি কি আমি সমান চিহ্নৰ সোঁফালে লৈ যাম আছে পজিটিভ হ'ব কি নেগেটিভ লিখিব মাইনাস কি -2√3 into x এটো কি হ'ব মাইনাস কি -5 হ'ব যেহেতু আমাৰ কি যেহেতু কি y ইকুয়াল টু কি mx প্লাস c আকাৰে লাগে গতিকে আমি ইয়াতে কি মাইনাস থাকিব নোৱাৰিব তেনে কি কৰিম আমি মাইনাসেৰে বোথ সাইড কি কৰিম মাল্টিপল কৰি দিম তেনেহলে কৰা কি হতো নহলে 2y এটা প্লাস হয়ে যাব 2√3 into কি x প্লাস 5 তেনেহলে this is equal কি y equal to কি এখানে কি হরণ হবে 2√3x বাই কিমান 2 প্লাস কি বলে 5/2 এই 2 তো কাটা যায় this is simplest কি লেখা যায় সসুন y equal to অলপ পদে লেখা mx তেনেহলে কি √3 into কি x mx plus c তেনেহলে সোয়া এতেকে আমার m1 কিমান হল mx plus c তেনেহলে m1 কিমান হল বলে √3 হল ইয়াৰ পৰা m2 উলিওয়া this is implies এইখিনি রাখা বলে কি -5√3y equal to এইখিনি যদি এফল লৈ যাও বলে কি -5x কি হবো -7 আমি মাইনাসের পূরণ করে দিও বলে কি 5√3 into y equal to পজিটিভ হয়ে যাব বলে কি 5x কি প্লাস 7 এইখিনি এতিয়া কি করব আমি y এর লগত যিখিনি টার্ম আছে এইখিনি আমি হরণ করে দিও this is implies y equal to কি হবে তাহলে 5x by কি আছে y লগত এইখিনি বলে 5√3 প্লাস কি 7 by কিমান বলে 5√3 কাটা যায় না সসুন বলে এইখিনি কাটা যায় এখানে কি লেখা যায় y equal to mx আকারে লিখো 1/√3 সসুন mx আছে না x টু উপর সংখ্যা x মিলিছে 1/√3 mx কি প্লাস c প্লাস 7 বাই কি আমার c লগত কি কানেকশন আমার উদ্দেশ্য কি আমি m2 মান উলিয়াবো লাগে তেনেহলে এতেকে m2 কিমান হল বলে কি 1 কি আমার √3 হল হইছে এটা আমি কি কৰিম যে কি যদি ৰেখাডালৰ মাজৰ কোণ কি হয় এইখিনি তোমালে কি লিখা রাখিবা কি লিখিম যে যদি রেখা দুডালৰ কি মাজৰ কোণ কি হয় থিতা হয় তেন্তে কি আছিল উত্তর বলে tan থিতা ইকুয়াল টু কি আছিল মডুলাস অফ কি বলে কি m2 মাইনাস কি m1 বাই কি 1 প্লাস m2 m1 ইয়াতে m1 m2 দিলেও একই কথা কারণ যেহেতু পূরণ আছে এতিয়া মানখিনি আমি বহাই দিও সোয়া তেনেহলে m1 মান কিমান আছে বলে m1 এর মান কিমান আছে বলে √3 আৰু m2 কিমান আছে 1/√3 আছে বহাই দিয়া মানখিনি সো m2 মান কিমান আছে 1/√3 বলে কি 1/√3 আছে মাইনাস m1 মান কিমান আছে বলে √3 আগৰ নিচিনা এইটো বাই 1 প্লাস m1 মানে কিমান √3 ইনটু m2 মানে কিমান বলে 1/√3 হল এতিয়া সোয়া তেনেহলে কি এইটো তলৰ সংখ্যা এইটো কি কাটা যায় সোয়া লিখিলো তেনেহলে 1 এইটো কাটা গল তেনেহলে 1 প্লাস 1 কি হল আমার তলত 2 হল এতিয়া আমি √3 কি এলসিএম লও √3 কি আমি এলসিএম ললো তেনেহলে √3 ইয়াত কেবার যায় একবার যায় একবার কোন কি 1 মাইনাস তেনেহলে এইটো আর এটো কি পূরণ হবো তাহলে কি বলে কি √3 তারপর কি আছে স্কয়ার তোমালকে তলে লিখিবা
সমান সমান চোৱা তেনেহলে মডুলাছ অফ ওপৰত কি থাকিল 1 1 মাইনাছ তেনেহলে a স্কয়াৰ আৰু কি কটা গল অনলি 3 থাকিল 3 বাই কি √3 এই সমান চিহ্নৰ লগত ডিভাইড চিহ্ন দিবা বাই কি মান 2 হল এতিয়া চোৱা সমান সমান তাহলে 1 -3 কিমান হ'ব -2 হ'ব বলে কি উপৰত থাকিল কি -2 বাই কিমান √3 বাই কিমান 2 চোৱা এখানে কাম কৰি এতিয়া -2 বাই √3 লিখো বলে -2 বাই √3 এটো কি চিন বলে হরণ চিন হরণ দিলে কি পূরণ চিন এত লগ মানে কি এক আছে একটু উপরে যাব 1 বাই কি বলে 2 এইটো এটো কাটা গল কি থাকিল বলে কি মাইনাস কি বলে 1 বাই √কি 3 থাকিল তোমালোকে তলতল লিখিবা মই ইয়াতে লিখি দিছো চোৱা এতিয়া কি হ'ব তেনেহলে -1 বাই √3 মডুলাস মানে কি ইয়াৰ মাপ কি পজিটিভ হৈ যাব তেনেহলে কি হ'ব বলে 1 বাই কি √কি 3 হ'ব ইফালে কি আছিল বলে কি tan থিটা ইকুয়াল টু কি হল আমার বলে 1 বাই কি √কি 3 হল কি লেখা যায় দিস ইজ ইমপ্লাইজ tan থিটা ইকুয়াল টু কি লেখা যায় বলে কি কিমান কিমান 10 বলে 30 ডিগ্রি 10 কাটা গল এ থেকে কি থিটা মান কিমান হল বলে আমার 30 ডিগ্রি হল নিশ্চয় বুঝিলা একো নাই বলে এইটো কি হল এই কোণৰ মান কি হল হুকমকোণৰ মান কিমান হল বলে আমার 30 ডিগ্রি হল নেক্সট চাই থাকা মই লাস্ট টু কৰি দিছো এইখিনি ধুনিয়াকে নোট কৰি ৰাখিবা আমাক লাস্ট কি কৈছে সি নম্বৰটো সি নম্বৰ কি কৈছে কি y equal to 2 minus √3 into কি x plus 5 আৰু একটা রেখা কি আছে আমার বলে y equal to 2 plus √3 into x minus 2 এতিয়া চোৱাচোন আমাৰ উদ্দেশ্য কি যে আমি দুডাল রেখার পৰা কি উলিয়াম বলে m1 এর মান উলিয়াম আৰু কি আমি m2 এর মান উলিয়াম চোৱাচোন এটো আমাক দিয়াই আছে y equal to mx plus c y equal to mx plus c তো -2 আছে কি প্লাস -2 কৰিলে একই কথা আমাৰ উদ্দেশ্য কি আমি m1 এর মান লাগে পাম আমি কি m2 এর মানও কিন্তু পাম ইয়াতে কিন্তু কি তোমালোকে ক্যালকুলেশন নকৰিবা যদি ক্যালকুলেশন কৰা তেনহলে কি কিন্তু উলটপালট হৈ যাব অলরেডি কি আমাক mx c আকারে দিয়াই আছে তেনহলে চোৱা এতেকে ইয়াৰ পৰা চোৱা এতেকে ইয়াৰ পৰা কি লেখা যায় বলে m মানে কি লেখা যায় বলে mx c তেনহলে m মানে কিমান m মানে কিমান হ'ব আমাৰ 2 মাইনাস কি √3 হ'ব হল এটা অলপ লিখি লোৱা বলে y equal to বলে 2 plus √3 into x plus -2 লিখা যায় এতেকে চোৱা m2 কিমান হল ইয়াতে m2 কিমান হল বলে 2 plus √3 হল আমাৰ আহি গৈছে আমাৰ m এর মান পালো আমি m2 এর মান পালো আমি কি কৰিম এতিয়া দেখিবা কি যদি রেখা দুডালৰ মাজৰ কোণ কি হয় থিটা হয় তেন্তে কি আছে সূত্র তেন্তে tan থিটা ইকুয়াল টু কি আছিল মূলরসব কি বলে m2 মাইনাস কি m1 বাই কি 1 প্লাস m2 m1 এটো সূত্র আছিল আমাৰ এতিয়া মানখিনি বহাই দিলে হল চোৱা মডুলাস অফ m1 m2 মানে কিমান m2 মানে কি 2 প্লাস √3 কি বলে 2 প্লাস √3 ব্র্যাকেট দিলু মাইনাস আমার m1 মানে কিমান বলে 2 মাইনাস কি 2 মাইনাস √3 হল
বাই 1 প্লাস সোয়া 1 প্লাস m2 মানে কিমান বলে 2 প্লাস রুট ওভার 3 বলে কি 2 প্লাস রুট ওভার 3 ইনটু m2 মানে m1 মানে কিমান বলে 2 মাইনাস 2 মাইনাস রুট ওভার 3 এখানে নিশ্চয় বুজিছা একো নাই জাস্ট কি আমি মানখিনি বহুৱাই দিছি সো তোমালোকে তলত লিখিবা মই ওপৰত লিখি দিছো চাবা চোৱা আমি নিয়ম মতে কৰি যাওঁ এতিয়া চোৱা আমি এই ব্ৰেকেটটোকে আমি উঠাই দিওঁ চোৱা তেনেহলে ডিভাইড চিহ্ন দি ললো 2 প্লাস রুট ওভার 3 বলে কি 2 প্লাস রুট ওভার 3 হল মাইনাস 2 মাইনাস 2 মাইনাস মানে কি প্লাস প্লাস কি রুট ওভার 3 হল তলত চোৱা a1 লিখিলো প্লাস চোৱা এটো কি চোৱাচোন a প্লাস b ইনটু a মাইনাস b কি সূত্র পড়ছে বলে কি আমার a প্লাস b ইনটু কি আমার কি a মাইনাস b সূত্র পড়ছে তাহলে কি হবে বলে কি বলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়িব তাহলে a1 লিখিলো তাহলে কি a প্লাস b a মাইনাস b তাহলে a স্কয়ার মানে কি 2 বলে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার b মানে কি রুট ওভার 3 বলে কি রুট ওভার 3 স্কয়ার হল 1 2 লিখিলো বলে এটু কি a প্লাস b ইনটু কি a মানে তাহলে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার কি সূত্র পড়ছে তো এখানে করে সমান a মাইনাস 2 a প্লাস 2 কাটা যায় আচ্ছা তাহলে কি থাকে সমান রুট ওভার 3 কেটা রুট ওভার 3 বলে দুটা রুট ওভার 3 তাহলে কি তাহলে রুট ওভার 3 প্লাস রুট ওভার 3 তাহলে কি বলে কি দুটা কি রুট ওভার 3 ভুল না করিবা a1 লিখিলো হল এই 2 স্কয়ার মানে কি মান প্লাস 2 স্কয়ার মানে 4 আচ্ছা মাইনাস a স্কয়ার আর a রুট কি কাটা গল কি থাকে অনলি 3 থাকে নিশ্চয় বুঝিছা মন হন সোয়া 2 রুট ওভার 3 তো আসুন 1 প্লাস 4 5 হল 5 এর পৰা যদি আমি 3 বাদ দিই কি হ'ব 2 হ'ব কি প্লাস 2 হল তেনেহলে কি হয় এতিয়া এইটো কাটা গল কি থাকিল তলত লিখিও তোমালোকে কি হল তেনেহলে বলে অনলি রুট ওভার কি 3 হল বলতো সব কি বলে অনলি রুট ওভার 3 হল তাহলে ইয়ার মান কিমান হ'ব ইয়ার মান কিমান হ'ব রুট ওভার কি 3 হ'ব এফাল কিমান আছিল দিস ইজ ইমপ্লাইজ কি বলে tan থিটা ইকুয়াল টু কি রুট ওভার 3 সো তেনেহলে দিস ইজ ইমপ্লাইজ বলে কি tan থিটা ইকুয়াল টু কি কিমান tan কিমান ডিগ্রি বলে tan কি 60 ডিগ্রি tan কাটা গল এটা কি বলে থিটা মান কিমান হল বলে থিটা মান কি আমার 60 ডিগ্রি হল তেনেহলে রেখা দুডালৰ মাজৰ সূক্ষ্মকোণ কিমান হল আমার 60 ডিগ্রি হল তোমালোকে যিমানখিনি কোণ পাবা অনলি 10 এৰে পাবা বলে কি আমি জানো tan 0 0 tan 30 1 by root over 3 tan 45 1 tan 60 root over 3 আৰু বলে tan 90 কিমান আছিল বলে ইনফিনিটি মানে কি অনিৰ্ণয় নেক্সট চোৱা 12 নম্বৰটো চোৱা 12 নম্বৰ অংকটো অলপ ভুল আছে এটো আমি উলিয়াব নোৱাৰিম কিতাপত ভুল আছে কিবা এটা ভুল হৈছে কি কৈছে চোৱা 12 নম্বৰটো কৈছে কি যে এটো এনে চোৱা কৈছে কি যে যদি x equal to 5 তাহলে এইটোতে রেখা দি আছে x equal to 5 আৰু কি বলে root over 3x minus y plus 6 equal to 0 এই রেখা দুডালৰ কি মাজৰ কোণ নিৰ্ণয় কৰিব লাগে এতিয়া ভাবাচোন যে যদি আমি রেখা দুডালৰ মাজৰ কোণ উলিয়াব লাগে তেনেহলে আমি কি জানিছিলো যে প্ৰথমতে m1 লাগিব আৰু কি m2 লাগিব ইয়াৰ পৰা কিন্তু আমি কি m2 উলিয়াব পাৰিম কিন্তু ইয়াৰ পৰা জানো আমি m1 পাৰিম নেকি চোৱাচোন যে x equal to কি x equal to 5 এটো কি বলে কি y equal to কি mx plus c আকারে কি আমি উলিয়াব নোৱাৰিব তে কি আমি এইটো অংক নোৱাৰিম তামানে কি এনেকুৱা চোৱা কথাটো এনেকুৱা যে কি আছিল
x ইকুয়াল টু 5 মানে কি 5 ঘর এটু কি আছিল x ও x ড্যাশ এটু কি y ও y ড্যাশ চোৱা বলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর যেতিয়া আমি মাজৰ কোন উলিয়াম চোৱাচোন এনেকে যোগ কি এটু x ক খ তেনেহলে কি আমি এনেকে দিব লাগিব ইয়াতে কিমান ডিগ্ৰী কোণ হ'ব বলে 90 ডিগ্ৰী কোণ উৎপন্ন হ'ব আমি জানো কি বলে tan চোৱা বলে tan 9 ডিগ্ৰী মানে কি tan 9 ডিগ্ৰী মানে কি ইনফিনিটিভ মানে কি অনিৰ্ণয় আমি কি এইটো ৰেখা কি যদি এনেকে যদি কি লম্ব হয় তেতিয়াহলে কি তাৰ মানে কি x = 5 মানে কি y মানে কি 0 y মান 0 মানে কি ইয়াতে কি যদি আমি রেখা টানো তাহলে কি আমার এক্সেলত কি বলে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয় মানে 90 ডিগ্রি কোণ মানে কি বলে tan 90 মানে কি ইনফিনিটিভ মানে কি অনির্ণয় গতিকে কি আমি এইটো এইটো রেখা আৰু কি এইটো রেখাৰ মাজৰ কোণ কি আমি নিৰ্ণয় কৰিব নোৱাৰিম গতিকে এইটো অংক কি কৰবাত কি আছে ভুল আছে সো নেক্সট মই 13 নম্বৰটো কৰি দিছো তোমালোকে চাই থাকিবা সো কি কৈছে যে 13 নম্বৰটো 3 বিন্দুৰে যোৱা যিবিলাক ৰেখাৰ প্ৰতিটোৱে x - 2y - 3 = 0 ৰ লগত 45 কোণ কৰে সেই ৰেখাবিলাকৰ সমীকৰণ নিৰ্ণয় কৰিব লাগে তাৰমানে কি যে আমি জানো কি যে এটা বিন্দুৰ মাজেৰে যোৱা চোৱা কি যে আমি কি পাইছিলো যে কি x1 y1 কি x1 y1 কি x1 y1 এটা বিন্দুৰ মাজেৰে যোৱা কি ৰেখা বিশিষ্ট বলে কি m প্ৰৱণতা বিশিষ্ট যে কি যে m প্ৰৱণতা বিশিষ্ট এটা ৰেখাৰ মাজেৰে যোৱা এটা বিন্দুৰ মাজেৰে যোৱা ৰেখাৰ সমীকৰণ কি আছিল বলে কি x - x1 কিন্তু কি সমাধান কি আছিল বলে m * কি বলে y - ym এটা মোৰ সূত্ৰ আছিল চোৱা এতিয়া সরি কি আছিল আমার বলে কি y - y1 ইকুয়াল কি কি m * কি বলা আছিল কি x - x1 আছিল এতিয়া চোৱা কি কৰিম প্ৰথমতে অলপ বুজি লোৱা যে আমার কি আছে চোৱা যে এটু কি আছিল আমার x ও x ড্যাশ কি আছিল y ও y ড্যাশ আছিল এতিয়া কি কৈছে যে 3 বিন্দুৰে যোৱা যিবিলাক ৰেখা প্ৰতিটোৰে x - 2y - 3 = 0 ৰ লগত কি 45 কোণ কৰে চোৱাচোন তাৰমানে কি আমাক এনেকুৱা এটা কি আছে রেখা দি আছে রেখাটো কি আছে বলে কি x - 2y - 3 ঠিক আছে বলে কি ছিল এইটো রেখাৰ সমীকৰণ কি ছিল বলে কি x - 2y - 3 এই রেখা দুটালে কি কৈছে বলে এর লগত 45 কোণ কৰে তাৰ মানে কি ইয়াতো 45 ডিগ্ৰী কোণ কৰিছে বলে ইয়াতো কি বলে কি আমার 45 ডিগ্ৰী কোণ কৰিছে এটা কি পজিটিভ এটা কি নেগেটিভ তেনেহলে আমাক দুটা কোণ হ'ব আমার দুটা কোণ মানে কি দুটা নতি হ'ব এটা হ'ব কি বলে কিমান হ'ব বলে থিটা -45 হ'ব এটা আটা হ'ব কি আমার বলে কি থিটা মাইনাস কিমান হ'ব বলে আমার কি প্লাস কি আমার 45 ডিগ্ৰী কোণ হ'ব আমার কি দুটা কোণ হ'ব এটা হ'ব কি আমার কি থিটা -45 ডিগ্ৰী এটা হ'ব কি আমার থিটা +45 ডিগ্ৰী তেনেহলে আমি কি কৰিম প্ৰথমতে কি কৰিম এটো উলিয়াৰ পিছত আমি কি এমৰ মান উলিয়াৰ পিছত কি কৰিম যে তাৰ মাজেৰে বলে এই 3 বিন্দুৰ মাজেৰে যোৱা কি আমি ৰেখাৰ কি আমি দুটা আমাৰ কি ৰেখাৰ সমীকৰণ কি আমাৰ বাহিৰ হ'ব সো আমি চাই থাকা কেনেকৈ কৰিম আমি প্ৰথমতে দেখা আমাক কি দিয়া আছে রেখার সমীকরণ কি দিয়া আছে এখানে লিখিবা সলিউশন বলে কি given that আমাক কি দিয়া আছে যে কি x minus কি twice y minus 3 equal to 0 এটি কি আমি y equal to কি mx আকারে লিখো this is implies কি লিখিবা বলে twice y equal to সোয়া minus x কি plus 3 this is implies y equal to sorry ভুল হল minus y হবো minus কি twice y minus পূরণ করু তাহলে কি twice y equal to কি বলে কি x
কি -3 এতিয়া y ইকুৱেল টু কি হ'ব আমাৰ কি চোৱা বলে কি x বাই কিমান x বাই 2 মাইনাস কি বলে 3/2 দিস ইজ ইমপ্লাইজ কি লিখি আমি y ইকুৱেল টু mx প্লাস c বলে 1 বাই কি এটো কি mx প্লাস কি আমি c আকারে লিখিলো এটা কি দিলাম আমি সমীকরণ কি আমি 1 নাম্বার সমীকরণ দিলাম হল এটা চোৱা mx প্লাস c এতে m কিমান হল আমাৰ কি বলে অনলি হাফ হল প্রবণতা কিমান হল বলে প্রবণতা কিমান হল আমাৰ m ইকুৱেল টু কি 1/2 মানে হাফ হল এতিয়া কি কৈছে চোৱা যে এই ৰেখা লগত কি হয় বলে এই ৰেখাৰ লগত আমাৰ কি দুটা কি কি বলে 45 কোণ হালি আছে মানে কি দেখালো বলে এটা কি +45 থিটা -45 এটা কি থিটা +45 মানে কি যে এই ৰেখাৰ লগত কি আমাৰ দুটা কোণ কৰে দুটা নতি কৰে এটা কি থিটা +45 এটা কি থিটা -45 এনেকে কি লিখে এনেকে তলত লিখা তোমালোকে মনত ৰাখিবা যে আমাৰ ৰেখাটো কি আছিলে লিখিলো y ইকুৱেল টু কি বলে আমাৰ কি 1/2 x প্লাস কি -3/2 আৰু বিন্দুটো কি আছিল আমাৰ বলে 3/2 আছিল মনত ৰাখিবা এখিনি মুছি দিও এতিয়া আমি কেনেকে লিখিম চোৱা যে এতিয়া আমি লিখিম যে এই 1 নং ৰেখাডালৰ লগত বলে কেইটা কোণ কৰে বলে দুটা কোণ কৰে আৰু কি এই কোণটো মাপ কি এটা হল কি থিটা +45 এটা কি থিটা -45 কেনেকে লিখিবা এনেকে লিখা যে 1 নং ৰেখাৰ হৈতে এতিয়া লিখিবা কি 1 নং ৰেখাডালৰ হৈতে 1 নং ৰেখাডালৰ হৈতে কি 45 ডিগ্ৰী কোণত হালি থকা কি দুটা নতি মানে কি থিতা মান দুটা নতি 45 ডিগ্ৰী কোণত হালি থকা কি লিখা কি দুটা ৰেখা কি পোৱা যাব আৰু ৰেখা দুডালৰ কি নতি হব কি হব এটা হব কি থিটা -45 ডিগ্ৰী আৰু এটা কি হব আমাৰ থিটা প্লাস কি 45 ডিগ্ৰী এখিনি বুজিলা দেখি যে 1 নং এটো হল 1 নং ৰেখা যে 1 নং ৰেখাডালৰ হৈতে দি আছে যে 1 নং ৰেখাডালৰ হৈতে কি বলে 45 ডিগ্ৰী কি কৰে কোণত খালি থাকে যে 1 নং ৰেখাডালৰ হৈতে 45 ডিগ্ৰী কোণত খালি থকা দুডাল ৰেখা পোৱা যাব আৰু সেই ৰেখা দুডালৰ নতি কি হ'ব এটা হ'ব কি থিটা -45 ডিগ্ৰী এটা হ'ব কি থিটা প্লাস কি 45 ডিগ্ৰী এতিয়া আমি এমন মান উলিয়াম আমি কি m টোৰ মান উলিয়াই দিও কেনেকে লিখিবা গতিকে ৰেখা দুডালৰ কি ৰেখা দুডালৰ কি প্ৰৱণতা প্ৰথম কি m1 মান উলিয়াও বলে কি m1 ইকুৱেল টু কি আছিল চোৱা m1 মান কি আছিল কি আমাৰ m1 মানে কি চোৱা m1 মানে কি tan থিটা বলে কি m মানে কি আমাৰ tan থিটা তেতিয়া এতে চোৱা m1 মানে কি আমাৰ কি দুটা ৰেখা দি আছে দুটা ৰেখাৰ লগত কি আমাৰ দুডাল কি কোণ উৎপন্ন কৰিছে কি বলে m1 ৰ লগত কি উৎপন্ন কৰিব চোৱাচোন থিটা -45 ডিগ্ৰী আৰু বলে m টোৰ লগত কি কৰিব বলে থিটা +45 ডিগ্ৰী তেনেহলে ইয়াতে কি হ'ব বলে কি
10 ইন্টু কি বলে কি থিটা থিটা মাইনাস কি 45 ডিগ্ৰী এতিয়া চোৱা এইটো 10 এ মাইনাস বি টো কৰিলে হতো কি আছিলে কি 10 a মাইনাস কি 10 b বাই কি 1 প্লাস কি 10 a ইন্টু কি 10 b তেনেহলে আমি ইয়াৰ পৰা কি এমৰ মান উলিয়াই দিও চোৱা বহাই দিয়া 10 a 10 b চোৱা 10 theta minus 10 a 10 b 10 a minus কি 10 b 10 a minus 10 b by কি 1 plus কি 1 plus কি বলে 10 into কি 10 b হল এতিয়া চোৱা আনখিনি তুমি বহাই দিয়া 10 থিটা চোৱাচোন y equal to কি mx plus c আমাৰ কি বলে কি y equal to কি mx plus c ইয়াতে কি আছিল আমাৰ m মানে কি m মানে কি m মানে কি 10 থিটা এতিয়া 10 থিটা মানে কি আমাৰ এই 2 আছিল mx plus c 10 থিটা মানে কি mx plus c তেনেহলে এটো কি আছিল আমাৰ হাফ আছিল তেনেহলে 10 থিটা মানে কি হাফ হাফ বহাই দিলো minus 10 45 মানে কি 1 divide by 1 plus 10 theta মানে কিমান বলে হাফ into 10 45 মানে কিমান কিমান 1 সমান সমান সোয়া তেনেহলে 2 এলসিএম ললো 2 ললো 1 থাকিল 2 এর গুণ -2 বাই 1 থাকিল 1 প্লাস 1 প্লাস কি 1/2 বলে কি 1/2 থাকিল তোমালোকে তলতে লিখিবা এখিনি মুছি দিছো সোয়া সমান সমান কি থাকিল উপৰত 1 - 2 মানে কি -1 -1 বাই 2 2 লিখিলো ডিভাইড বাই সোয়া তেনেহলে সোয়াচোন 1 plus 1/2 মানে কিমান হ'ব সোয়াচোন 1 plus 1/2 যদি আমি 2 এলসিএম লও 2 এর গুণ কি 2 প্লাস 2 যায় 2 একবার একর এক গুণ 1 তেনেহলে কি থাকিলে আমাৰ কি 2 plus 1 মানে কি 3 3/2 লিখা যায় কি হল আমাৰ 1 plus 1/2 মানে কি লিখা যায় বলে কি আমাৰ বলে কি 3/2 লিখা যায় এখিনি মুছি দিছো সোয়া সো মানখিনি বহাই দিও কি -1/2 এটো হরণশীল পূরণ দিন 2 উপৰত যাব বাই কি হ'ব 3 হ'ব 2 2 কাটা গল কি থাকিল মাইনাস কি 1/3 হল এতেকে সোয়া এতেকে আমার m এর মান কিমান হল বলে -1/3 হল এটি মনত রাখিবা তেনেহলে আমার সোয়া কি কি মান আছিলে আমার m এর মান কি আছিলে মানে কি m মান কি 10 থিটা কি আছিলে আমার হাফ আছিলে আৰু m মান কিমান পালো m মান কিমান পালো আমাৰ -1/3 পালো মাইনাস কি 1/3 পালো আৰু 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 সেকেন্ড প্রবতা কি হ'ব m2 কিমান হ'ব বলে কি 10 কি 10 ইনটু কি বলে থিটা প্লাস কি 45 ডিগ্রি আমার দুটা কোণ আছিলে কি এটা আছিল কি থিটা -45 এটা কি আছে থিটা প্লাস 45 ডিগ্রি এতে এখানে করে দিয়া 10a প্লাস b তো পড়ছে কি 10a 10b 10a প্লাস কি 10b 10a প্লাস কি 10b বাই কি 1 প্লাস কি 10a ইনটু কি 10b আচ্ছা সোয়া তাহলে 10 থিটা মানে 10 মানে 10 থিটা মানে কি 10 থিটা মানে কি m মানে কি আছিল m মানে কি হাফ আছিলে প্লাস 10 45 মানে কি 1 সরি ভুল হল এটু মাইনাস হবো 10a plus 10b 1 minus কি 10a 10b 1 minus 10 থিটা মানে কি 10 থিটা মানে কি হাফ ইনটু 10 45 মানে কি 1 সোয়া আমি উপৰত এলসিএম লও এই 2 ললো 2 যায় 2 একবার একর এক গুণ কি 1 প্লাস 2 এর এক গুণ কি 2 তলত সোয়া এই 2 তাহলে কি 1/2 into 1 মানে কি
এক একের এক 1/2 হবো, তাহলে আমি 2 এলসিএম ললো, তাহলে 2 এর আগুন কি 2 মাইনাস 2 যায় 2 মধ্যে একবার একের এক গুণ 1 হল। এতিয়া আমি উপৰত লিখো চোৱা কি থাকিল, তেনেহলে আমাৰ 1 + 2 3/2 থাকিল, বলে কি 3/2 ডিভাইড বাই কিমান 2 - 1 মানে কি 1/2, কি 1 কি থাকিল 2 থাকিল, সমান কি থাকিল, তেনেহলে 3/2 ইনটু 2 ওপৰত দিয়া বাই 1, এইটো কাটা গল, কি থাকিল অনলি 3 থাকিল। তেনেহলে চোৱা, তেনেহলে আমি কি দুটা প্রবণতা পালো, এটা কি এটা পালো কি যে এইটো কি আমার বলে কি এমটো কিমান পালো, বলে কি এমটো কিমান পালো, বলে এমটো কিমান পালো, বলে এমটো কি আমি 3 পালো। যে এটা পালো কি m1 কিমান পালো 1/3 পালো, আৰু এমটো কিমান পালো, বলে এমটো কিমান পালো, বলে অনলি কি আমি 3 পালো। এতিয়া চোৱা এইটো মাইনাস মাইনাস কি আছিলে, মাইনাস আছিলে। এতিয়া চোৱা আমি কি কৰিম, যে বিন্দু কি আছিলে, বিন্দু কি আছিলে 3 2 আছিলে। আমি জানো কি যে যে এটা বিন্দুর মাজেৰে যোৱা বলে এম প্রবণতা বিশিষ্ট বলে সমীকরণ কি আছিলে, বলে y - y1 ইকুয়াল কি আছিলে m ইনটু কি x মাইনাস কি x1 আছিলে। এতিয়া চোৱা তেনেহলে আমি কি কৰিম, কেনেকে লিখিম, এতেকে লিখিবা, এতেকে কি কি 3 2 বিন্দুরে যোৱা 3 2 বিন্দুরে যোৱা কি মাইনাস কি 1/3 কি মাইনাস 1/3 প্রবণতা বিশিষ্ট রেখার কি সমীকরণ কি ছিল সূত্র, কি ছিল আমার y - y1 x1 y1 2 ইকুয়াল টু m ইনটু m মানে কিমান, বলে কি মাইনাস 1/3 m ইনটু x মাইনাস x1 মানে কি 3, এইখিনি মান কৰি দিলে যেটো হয় সেইটো আমাৰ সমীকৰণ y - 2 ইকুয়াল টু এটা কাম কৰো আমি বৰ্গমূল কৰি দিও, এই তিনটো কি আছে এফালে বলে আমাৰ হৰণ আছে, এফালে কি পূৰণ হব, তাহলে কি থ্ৰাইস y মাইনাস কি 3 দুগুণে কি 6 ইকুয়াল টু চোৱা মাইনাস x মাইনাস মাইনাস কি প্লাস 3, দিস ইজ ইমপ্লাই যদি এটা এফালে আনো কি থ্রাইস y মাইনাস 6 কি প্লাস x মাইনাস 3 ইকুয়াল টু কি 0, this is implies কি thrice y plus x minus 6 minus 3 কি minus 9 equal to কি 0, কি আছে আমি x তো আগত লিখো, this is implies x plus thrice y minus 9 equal to কি হল আমার 0 হল। এতিয়া আমি কি পালো, বলে 3 2 বিন্দুৰ মাজেৰে যোৱা বলে প্রথম m1 কিমান আছিলে, m1 কি আছিলে, বলে m1 কি আছিলে মাইনাস 1 কি আছিলে 3 আছিলে। নেক্সট m2 কি আছে আমাৰ m2 3 আছে, তে লিখা নহলে কি হল আমাৰ এটা বিন্দু হল দেখা হল, আৰু লিখা আৰু কি আর লিখি কি 3 2 বিন্দুৰে যোৱা 3 2 বিন্দুৰে যোৱা কি প্রবণতা বিশিষ্ট m2 কিমান আছিলে, বলে 3 বলে 3 প্রবণতা বিশিষ্ট 3 প্রবণতা বিশিষ্ট কি রেখাডালৰ সমীকরণ কিমান হব, বলে y মাইনাস কি y1 মানে কি 2 ইকুয়াল টু m মানে কি m ইনটু m মানে কি 3 3 ইনটু x মাইনাস x1 বলে x মাইনাস x1 মানে কি 3, this implies y minus 2 লিখিলা কি thrice x minus 3 3 9
এতিয়া এইখিনি আমি কি সোঁফালে লৈ যাওঁ দিস ইজ ইমপ্লাইজ কি থ্ৰাইছ এক্স মাইনাছ 9 মাইনাছ y প্লাছ 2 ইকুৱেল টু কি 0 দিস ইজ ইমপ্লাইজ থ্ৰাইছ এক্স মাইনাছ y মাইনাছ 9 প্লাছ 2 মাইনাছ 7 ইকুৱেল টু কি 0 তেনেহ'লে কি হ'ল আমাৰ দুডাল ৰেখা হ'ল কি এটা বোলে এই -1/3 প্ৰৱণতা বিশিষ্ট কাৰ মাজেৰে যোৱা বোলে 3 বিন্দুৰ মাজেৰে যোৱা ৰেখাৰ সমীকৰণ কি হ'ল আমাৰ এইটো হ'ল আৰু বোলে কি 3 প্ৰৱণতা বিশিষ্ট 3 বিন্দুৰ মাজেৰে যোৱা ৰেখাৰ সমীকৰণ কি হ'ল বোলে আমাৰ -3x - y - 7 ইকুৱেল টু কি হ'ল আমাৰ 0 হ'ল সো নেক্সট ভিডিঅ তোমালোকক এইখিনি ধুনীয়াকৈ নোট কৰি ৰাখিবা অলপ প্ৰেক্টিছ কৰিবা একো নাই প্ৰেক্টিছ কৰিলে উজু হৈ যাব আমি প্ৰথম কৰিছো কি প্ৰথম কি আমি m মানে কিমান কি y ইকুৱেল টু কি বোলে mx + c m মানে কি বোলে tan থিটা দি কথা বোলে m এর মান কি একই কথা তেনেহলে আমি কি ইয়াতে কি আমি যত আমাৰ কি tan থিটা ছিল m মান কি আছিলে বল কি 1 বাই কি ছিল আমাৰ 2 আছিলে এইটো মান বহাই দিছো দিয়াৰ পিছত কি আমাৰ দুটা কোণ হৈছে এটা কি হৈছে আমাৰ বলে কি থিটা প্লাস 45 ডিগ্রি এটা আছে কি আমার থিটা মাইনাস কি 45 ডিগ্রি যেহেতু হালি থাকে যেহেতু কি রেখাডাল কি এনেকে কি হালি থাকে তেনেহলে কি এটা পজিটিভ হবো এটা কি নেগেটিভ হবো নেক্সট কি কৰিছো দেখি এটা আছিল কি আমাৰ এমন প্ৰৱণতা বিশিষ্ট কি হেতু ৰেখাৰ কি নতি আছিল থিটা মাইনাস 45 এটু আছিল কি m2 থিটা প্লাস 45 কি এটু নতি কি আছিল 2 আছিল নেক্সট কৰিছো আমি বলে সূত্র মতে কি কৰিছো বলে কি 3 বিন্দুৰ মাজেৰে যোৱা বলে কি -1 3 প্ৰৱণতা বিশিষ্ট ৰেখাৰ সমীকৰণ পাইছো আমি এটু বহাই দিছো নেক্সট কি কৰিছো বলে 3 প্ৰৱণতা বিশিষ্ট 3 বিন্দুৰ মাজেৰে যোৱা ৰেখাৰ সমীকৰণ আমি কি এটু বহাই দি আমি এইখিনি পাইছো সো তোমালোকে নেক্সট ভিডিঅত মই তোমালোকক 14 পৰা কৈ দিম এইখিনি ধুনীয়াকৈ নোট কৰি ৰাখিবা So more channel Moinburi Tag Assam তোমালোকে লাইক কৰিবা সাবস্ক্রাইব কৰিবা আৰু নিয়মিতভাৱে চাই থাকিবা থ্যাংক ইউ